নমস্কার সবাইকে। আজ আমি তৈরি করব দুধ চিংড়ি। আপনারা তো চিংড়ি মাছের মালাইকারি সবাই কম বেশি খেয়েছেন, এটি একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। এটি অনেকটি মালাইকারির মতো তৈরি করতে হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই একই কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নেব। সাদা তেল গরম করে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। হাফ চামচ চিনি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেব। মশলাটি দিয়ে ভালো করে কষাতে হবে। জলটা শুকিয়ে এলে, মশলা কষানো হয়ে গেলে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা ভেজে আগে থেকে ফুটিয়ে রাখা ঘন দুধ আমি দিয়ে দেব। এখানে আমি দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি, সেই দুধটা দিয়ে দেব, তাহলে টেস্ট খুব ভালো আসে। এখানে আপনারা নারকেল দিতে পারেন, তাহলে সেটা মালাইকারি হবে। আমি যেহেতু দুধ চিংড়ি করছি, এখানে গরুর দুধই দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। প্লিজ সবাইকে একবার আমি রিকোয়েস্ট করব, এটি একবার তৈরি করে খেয়ে দেখবেন। কারণ কি, সবার কাছে সবসময় নারকেল থাকে না, তার জন্য আমরা গরুর দুধ দিয়ে তৈরি করে নিতে পারবো যখন আমাদের মালাইকারি খেতে ইচ্ছা করবে। এবার গরম মশলা গুঁড়ো দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। সবাইকে ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার সবাইকে।